জি বাংলায় সদ্য আরম্ভ হওয়া ধারাবাহিকগুলোর মধ্যে অন্যতম তারে ধরি ধরি মনে করি। এই ধারাবাহিকের মাধ্যমেই অনেকদিন পর ছোট পর্দায় কামব্যাক করেছেন বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়। পল্লবী শর্মার সঙ্গে এটাই তার প্রথম কাজ। পল্লবীর সব সিরিয়ালই রেটিং চার্টে ১ নম্বরে ছিল। তারে ধরি ধরি মনে করিও প্রথম ৫-এ উঠে এসছে। পল্লবীর ডুয়েট রোল, একাধারে সে রূপমঞ্জুরি, অন্যদিকে সে দিতি ওরফে অদ্বিতীয়া। মেগা আরম্ভ হওয়ার কিছুদিন পরেই মৃত্যু হয় রূপমঞ্জুরি ওরফে রূপে, কিন্তু তাকে দাহ করা হয় না। রূপ আগুনের তাপে ভয় পেত, তাই গোরা তাকে ভেলায় করে গঙ্গায় ভাসিয়ে দেয়। দিতির এনগেজমেন্টের দিনে দুর্ঘটনা ঘটে দিতির। সেই সূত্রে গোরার পরিবারে চলে আসে। দিতিকে প্রাণে বাঁচাতে রূপের পরিচয় তাকে আশ্রয় দেয় গোরা। এখন নাকি দিতি হারিয়ে যাবে। দিতি রূপ নয়, সেই সন্দেহ তৈরি হয় সকলের মনে। দিতি নিখোঁজ, সেই বিজ্ঞাপন বেরোয় গোরাদের পাড়ায়। দিশেহারা হয়ে যায় গোরা। সে ভাবে বিজ্ঞাপন দেখে কেউ যদি রূপের দেহর খোঁজ পায় তাহলে গোরা মিথ্যেবাদী প্রমাণিত হবে। গল্পের নায়ক এবার দেখতে পায় ৩ সন্ন্যাসীকে। তাকে বলে গঙ্গাসাগরের কাছে রতনপুর শ্মশানে একটি গাছের তলায় রয়েছে রূপের দেহ। তড়ি ঘড়ি রূপকে খুঁজতে যায় গোরা। দ্বিতীয় ঘটনার তদন্ত করতে লুকিয়ে যায় গোরার সাথে। সে গোরার গাড়িতে উঠে পড়ে। মৃত রূপকে দেখে কি কিছু মনে পড়বে দ্বিতীয় ওরফে অদ্বিতীয়ার? তা জানতে চোখ রাখতে হবে তারই ধরি ধরি মনে করির আগামী পর্বে। প্রমোদ দেখা গেছিল সংসারের মায়া ত্যাগ করে গোরা সন্ন্যাস গ্রহণ করবে। অদ্বিতীয়া তাকে ফেরত আনতে গেলেও তাকে চিনতে পারবে না গোরা। কি হবে তাদের ভবিষ্যৎ? এই নিয়েই জমজমাট তারে ধরি ধরি মনে করির আগামী পর্বগুলো।